আমি আমি তোকে ভয় পাই। তা না হলে এখানে কেক কাটতে আসতিস? ট্যান্ট্রাম দেখাবি না, অনেক ট্যান্ট্রাম দেখিয়েছিস, এবার কেকটা কাট না। কাটছি তো, দাঁড়া না। বেলুন ভাড়াচ্ছে, কেক কাটছে না। তখন থেকে পেছনে পড়ে আছিস তুই, কেক কাট করে মাথাটা খারাপ করে দিলি। এ শোন, একদম বিড়বিড় করবি না। শোন, তুই কেকটা কাটবি না, আমি এখান থেকে যাবো। দাঁড়া, এখানে দাঁড়া, কাটছি কেক, দাঁড়া, কাটছি। ফু দে, ফু, আগে ফু দে। এই কেক কাটছি তো, হ্যাপি বার্থডে টু ইউ কে বলবে? বল। হ্যাপি বার্থডে টু কর্ণ স্যার, হ্যাপি বার্থডে টু। কি বলতো, চিৎকানো ক্রেজি, ড্রামা কুইন, আর পা পিছলাতে ওস্তাদ। আর তুই বদ রাখি, বদ মেজাজি। আর ওই রাম গরুরে ছানা। হ্যাঁ, রাম গরুরে ছানা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বাড়ি যাব। এই দাঁড়া, দাঁড়া, সেলিব্রেশন সবে শুরু হয়েছে। Let's play something. প্লে না, আমি সব খেলাই নেই, আমি এখন বাড়ি যাব। এই, আমি যা বলবো তুই তাই শুনবি, ঠিক আছে? আমরা ট্রুথ অর ডেয়ার খেলব। আর ইউ রেডি? সবার মাথা খারাপ করে দিতে পারিস, আই গ্যারেন্টি। আমার ফোনটা কেটে দিল কেন? খুব সাহস হয়ে গেছে ওর। আর ওইভাবে হাসছিলই বা কেন? আমার কথা শুনে আবার কি ঘটিয়ে আসবে কে জানে বাবা। আমি বরং দিদিকে একটু জানিয়ে দিই। না 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 না, এখন তো দিদিকে জানানোই যাবে না। রাধিকার ব্যাপারে দিদির কান আমি পরে ভাঙাবো। এতগুলো টাকা পেয়েছি, এখন মুখটা নয় বন্ধ রাখি। ডান্স ডান্স করতে হবে। ওঠ, ওঠো ওঠো। এই আরে ধর না। এই আমি সব নাচ টাচ করতে পারবো না। ডেয়ার চুজ করেছো, নাচতে তো হবে। না, আমি নাচ করতে পারি না। এই নাচ করবে মানে? আমিও দেখি। গেট রেডি। নাচবি না মানে? দাঁড়া। এই তুই হাসছিস কেন? তো ডান্স দেখে হাসছি আমি। বোকা বোকা ডান্স করিস সত্যি। কি বোকা বোকা? যে নাচের নর জানে না, আবার আমার ডান্স দেখে হাসছে। কি আমি ডান্স পারি না? দেখাবো। রামগুরুরে ছানা আর সে নাকি ডান্স করবে। দেখ তাহলে।
কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ঘোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো। কি হলো, থামলি কেন? কি সুন্দর নাচ করছিলাম, কর না। না, আমার ডান্স করতে ভালো লাগে না, প্লিজ স্টপ। কি সুন্দর শেখাচ্ছিলি তুই আমাকে। আই সেড স্টপ জাহ্নবী, জাহ্নবী। জাহ্নবী, কি ঘটেছিল সেটা জানি না, বলুন না আমাকে স্যার। জাহ্নবী কে? কি ঘটেছিল আপনার পাস্টে আপনার সঙ্গে? বলুন না, একবার আমার সাথে শেয়ার করে দেখুন, দেখবেন নিজের ভেতরটা অনেকটা হালকা লাগছে। মানুষ নিজের দুঃখ কষ্ট শেয়ার করলে দুর্বল হয়ে পড়ে না। My life, my everything. She rejected me. তুমি বুঝতে পারছো আমি কি বলছি? জাহ্নবী rejected me. তাতে যে তার কতখানি হারানো সেটা সে নিজেও জানে না। রাধিকা, তুমি জাহ্নবীকে জানো না, তাহলে এসব কেন বলছো? আমি আপনাকে জানি, আপনাকে আমি চিনি, আর আমার মনে হয় যে আপনাকে জানবে সে অত সহজে আপনাকে ছাড়তে পারবে না। আপনার মনের হদিশ যে পেয়ে যাবে না, সে আপনার হাতটা খারাপ স্মৃতিগুলোকে ফুলিয়ে দেয়। আমরা বন্ধু তো, আমি আমার মা ছাড়া অন্য কারোর সাথে কথা শেয়ার করি না, কিন্তু আজ তোমার সাথে এই কথাগুলো শেয়ার করে আমার হালকা লাগছে। গো, আমার মনে হয় শরীর টরীর খারাপ হয়েছে, আমি বরং গিয়ে দেখি ওকে। রাধিকা, ও রাধিকা। দিদি রাধিকার কাছে গেল, এদিকে রাধিকা যদি দিদিকে কিছু বলে ফেলে। রাধিকা,
এই রাধিকা, রাধিকা আর কত বেলা অবধি ঘুমোবি? দেখি রাধিকা, ও রাধিকা। এই রাধিকা, আরে দেখ কে এসেছে, মনি এসেছে দেখ। গুড মর্নিং মনি। গুড মর্নিং। কিন্তু তুই এত বেলা অবধি ঘুমোচ্ছিস কেন? অফিস যাবি না? কিরে কি হয়েছে? সোনালি, আমি যখন থাকবো না তখন এ বাড়ির সবার খেয়াল রেখো। আমি তো তাই করেছি, বাড়িরও খেয়াল রেখেছি, আবার রাধিকাকে জিজ্ঞেস করো, ওরও খেয়াল রেখেছি, তাই না রে? কাকিমা শোনো না, তোমার ওই স্পেশাল আদা দেওয়া চাটা আমার জন্য 1 কাপ বানিয়ে আনো না প্লিজ। এক্ষুনি দিচ্ছি। এই যে কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ কি হয়েছে? কিছু হয়নি, বলছি মনি তুমিও চা খাও, খেয়ে তুমিও বরং একটু রেস্ট নাও। আমি তো রেস্ট নেব, কিন্তু তোকে তো অফিস যেতে হবে রে। কি রে, রেডি হবি না? হ্যাপি বার্থডে। 8:30 বাজে মনি, আগে বলনি কেন? 8:30 এতক্ষণ ধরে বলছি তোকে রেডি হতে, তুই তো শুয়ে রয়েছিস তখন থেকে। আমি তো লেট হয়ে যাবে। দেখেছো কাণ্ড? 15 মিনিট দাও, আমি 15 মিনিটের মধ্যে রেডি হয়ে অফিসের জন্য বেরোবো। ওরে বাবা রে বাবা, এই দেখেছো? এই মেয়ে তাড়াহুড়ো শুরু হয়ে গেল। তুই খেয়ে বেরোবি কিন্তু, আমি জলখাবার বানিয়ে দিচ্ছি। যাক, দিদির জেরা পর্ব বেশিক্ষণ চলেনি, তো আমাকে খুব সাবধানে থাকতে হবে। দিদি, আমি রাধিকাকে কেন বললাম এসব কথা? ওই সব শুনে কি ভাববে গড নোস। না, আই মেড আ বিগ মিস্টেক। একটা বড় ব্লান্ডার করে ফেললাম। এতটা নেশা কি করে হলো বুঝতে পারছি না। কিছুই তো খাইনি, শুধু জুস খেয়েছিলাম। জুসটা খেয়ে নাও। অফিস থেকে এসে কিচ্ছু খাওনি? নাও না, ডোন্ট ওয়ারি, আমি রাধিকাকে সামলাচ্ছি। তুমি জুসটা খেয়ে রুমে যাও। আমি জীবন কাকাকে বললাম তোমাকে রুমে নিয়ে আসতে, আর তারপর থেকে তো তুমি ঘুমিয়ে চলেছো। রাধিকা কখন গেল আর ওই জুসে কিছু মিশিয়েছিল কিনা আমি সিরিয়াসলি জানি না। না জানি কমেন্ট করবে না, ওকে? রাধিকা আমার সাথেই ছিল, আর ও এরকম করবেই বা কেন? এনিওয়ে, তুমি জীবন কাকাকে বলো আমার জন্য কফি আনতে, আমি ওয়াশরুমে যাচ্ছি। দিদি শোন না, শোন কর, বুঝলি? আমি? তুই তো আছিস। আরে আমি থাকবো না, আমি বেরিয়ে যাবো, আমি মায়ের কাছে যাচ্ছি। প্লাস বাড়িতে কেউ নেই, এই কিন্তু সুযোগ তৃষা। এই সুযোগটাকে কাজে লাগিয়ে তোকে কর্ণের মনে জায়গা করে নিতে হবে, বুঝতে পেরেছিস? ওর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড কর। ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। আর একটা কথা মাথায় রাখ, আর কোনো ভুল যাতে না হয়, বুঝেছিস? ডোন্ট ওয়ারি, আমি আছি, পারবি তুই। দিদি, তুই চিন্তা করিস না, ও দিয়ে দেবে। না আসলে কি বলতো কাকিমা, মনির প্রবলেমটা সলভ হয়ে গেলেই না আমি একেবারে নিশ্চিন্ত। রাধিকা, এই নে তো টিফিন। থ্যাংক ইউ আর ওয়েট কর 2 মিনিট, মনি আমি লেট হয়ে যাচ্ছি। মনি বেরোতে হবে। আবার কি হয়েছে বলো তো? উফ, কি করছে না। এই দেখ, এই বালা জোড়া তোর জন্য বানিয়েছি, পছন্দ? খুব বড় লস চলছে। মনি অনেক লেট হয়ে যাচ্ছে, আমার বস চিৎকার করবে। যাই। আচ্ছা, যাই বলতে নেই, আসি বলতে হয়। আসি? আসছি মনি। কাকিমা এলাম। বালা দুটো হাতানোর তালে ছিলাম, ঠিক দিদি রাধিকাকে দিয়ে দিল।
কোনো ব্যাপার না। রাধিকাকে বোকা বানিয়ে যেমন টাকা আদায় করলাম, ঠিক সেইভাবে বালা দুটো আমি আদায় করেই ছাড়ব। রাধিকা, তুমি? আপনি এখন অসুস্থ, আপনি রেস্ট করুন, আমি তো আছি। बारिश की फिजा है तू आधा लिख আপনি ঘুমুন, রেস্ট নিন, আমি তো আছি। ধুর, স্যুপ খাবে বললো আর ঘুমিয়ে পড়লো। কত কষ্ট করে বানিয়ে আনলাম। থাক এখানে, যখন ইচ্ছে হবে খাবে। আর কিছু চাইবার আগে আমি বাবা ঘরে চলে যাই, আমার কি টায়ার্ড লাগছে। উফ, কিছু শুনবো না, আপনি এখন রেস্ট নিন তো। রাধিকা, তুমি যাবে কি না? না, যাব না। আপনি এখন আমার কথা শুনবেন। স্যার প্লিজ শুয়ে পড়ুন না স্যার, এত করে বলছি প্লিজ শুয়ে পড়ুন। পারছি না, মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে? স্যার স্যার আমি হেড ম্যাসাজ করে দেব, দেখবেন ভালো লাগবে। না রাধিকা, দরকার নেই এসব করার। এই শুনুন, আপনি এত জেদি কেন বলুন তো? শরীর খারাপের মধ্যেও জেদ আপনার 16 আনা। আপনাকে বলেছি তো আপনি শুয়ে রেস্ট নিন, আমি হেড ম্যাসাজ করে দিচ্ছি। যাক বাবা, ভালো হয়েছে। ঠিক আছে তাহলে আমি যাই। না মানে, আর ইউ লিভিং? মানে না মানে একটু আগেই তো আপনি আমাকে চলে যেতে বলছিলেন। না মানে, হ্যাঁ তুমি যাও, তোমার লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে আমি তাহলে আসছি। স্যার আপনি রেস্ট নিন আর নিজের খেয়াল রাখবেন, কেমন? ওকে।
রাধিকা কেন এসেছিল এই বাড়িতে? কালকের বিষয়টা নিয়ে কর্ণর সঙ্গে ঝগড়া করতে, নাকি অন্য কোনো কারণে? না, তোমার কোয়েশ্চেন বুকের আনসার দিয়ে তবে আমি ঘুমোতে পারবো। ঠিক ঠিক আছে ঠিক আছে, সরি। একবার শুনুন না, গুড নাইট। নো, খবর সব ঠিকঠাক? আজ তো আমি একটু বিজি রে। কি করছিস? কাম অন না, নতুন একটা লাউঞ্জের খোঁজ পেয়েছি তোদের বাড়ির থেকে কাছেই, যেটা নতুন ওপেন হয়েছে। অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটিয়ে। কাম অন না, লেটস গো অ্যান্ড চিল। ওই লাউঞ্জটা? ওটা তো আমি যাওয়ার আসার পথে দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে জানাচ্ছি। পার্টি করার এত সুন্দর একটা চান্স আমি মিস করতে পারবো না। কর্ণ কর্ণ তো ঘুমোচ্ছে, বাড়িতেও কেউ নেই। আমি আর দেরি না করে বেরিয়ে পড়ি। তৃষা, লেটস পার্টি। স্যার, স্যার বলছি আপনি ঠিক আছেন? স্যার, 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 গা তো একেবারে পুড়ে যাচ্ছে। তৃষা এভাবে স্যারকে একা রেখে কোথায় একটা চাদর। তো জানিও না উনি উনি জ্বরের ওষুধ খেয়েছেন কিনা। মনে হয় না খেয়েছেন। মেডিসিন বক্সটা ওষুধটা খেয়ে নিন, একটু উঠুন। স্যার দেখি, আস্তে।
সোনালি, হ্যাঁ আসছি। সূর্য মেয়েটা গেল কোথায়? বলো দিদি, কি হয়েছে? এই সোনালি, রাধিকা কিছু বলে গেছে? ও তো ঘরে নেই, বাথরুমে নেই, কোথাও নেই। তোমাকে কিছু বলে গেছে ও? কই না তো, আমাকে তো কিছু বলেনি। আর ও এত রাতে যাবে কোথায়? তোমাকে না বলে তো কোথাও যাবে না। সেটাই তো কথা, এরকম তো কখনো করে না। কোথায় গেল মেয়েটা? একটা ফোন করে দেখো না। ঠিক বলেছো তো, আমি ফোন করে দেখি একটা। এত রাতে আমাকে না বলে যাবে ও? এতবার করে আমি বারণ করেছি যে আমার এভাবে আমার টেনশন হয়। আচ্ছা, অ্যাটলিস্ট আমাকে বলে যাবে তো। দিদি একটু শান্ত হও না। আচ্ছা, এরকমও তো হতে পারে যে ওর কর্ণর কাছে গেছে, মানে হয়তো ওর বসই আবার ওকে ডেকে পাঠিয়েছে। দিদিকে দেখে মনে হচ্ছে ব্যাপারটা দিদি ভালোভাবে নেয়নি, বেশ রেগে গেছে। রাধিকা যদি আজ রাতে বাড়ি না ফেরে, নাটক তো পুরো জমে যাবে। জ্বর আছে এখন আপনার স্যার? আমার মনে হয় আপনার অনুরাধা ম্যাডাম আর আদি স্যারকে একবার ফোন করে আপনার শরীর খারাপের ব্যাপারে জানানো উচিত। আমি ফোন করব ওনাদের? না না কেন? আপনার এত শরীর খারাপ, আপনি ওনাদের জানাবেন না? না, এত রাতে বাবা মাকে শুধু শুধু টেনশন দিয়ে কোনো মানে হয় না। কি মুশকিল বলুন তো। আমি তো আমাদের ডাক্তারকেও ফোন করলাম, ওনার ফোনও তো নট রিচেবল। মানে হাউস ফিজিশিয়ান কেউ আছেন? ওনার নাম্বারটা দিন না আমাকে, আমি তাহলে ফোন করি ওনাকে। হ্যাঁ, কিন্তু উনি এখন আউট অফ কলকাতা। আউট অফ কলকাতা, বুঝেছি। যা করার আমাকেই করতে হবে। কেন, তুমি ডক্টর নাকি? না, তবে ঘরোয়া কিছু টোটকা জানি যেগুলো অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি টেম্পারেচার কমে যাবে। কি করবে তুমি? আমি যেটা করব সেটা আপনাকে মানতে হবে, কথা দিন। আর কোনো অপশনও তো নেই আমার কাছে। টি শার্টটা খুলুন। ও দিদি, দিদি বলছিলাম কি, একবার ওই রাধিকা তো ফোন তুলছে না, তাহলে ওর বসের বাড়িতে একবার ফোন। এত রাত্রে সবাইকে বিরক্ত করে কোনো লাভ আছে সোনালি? বুঝতে পারছি, কিন্তু রাধিকা তো ফোন তুলছে না। না, আমার মনে হয় ওর বসের সাথেই আছে। কিছু বলবেন? না, আমি কি বলবো? তুই প্লিজ তাড়াতাড়ি শেষ কর। এই তো স্যার হয়ে গেছে। এরপর আপনি গিয়ে শুয়ে পড়বেন। হ্যাঁ, এই ঘরোয়া টোটকাটা করে দিলাম, এরপর দেখবেন আপনার টেম্পারেচার অনেকটা কমে যাবে। আপনি বরং গিয়ে শুয়ে পড়ুন, আর আমি এখানেই আছি। আপনার যদি কিছু দরকার লাগে তাহলে আমাকে বলবেন, আমি এখানে আছি। আপনি শুয়ে পড়ুন গিয়ে। একবার বলে যেতে পারতো। এনিওয়ে, থাকলে বকবক করতো।
এখন অনেক বেটার ফিল করছি আমি। সর্দি, কাশি, জ্বর এই সব কিছুর অব্যর্থ ওষুধ। এটা খেলে আপনি আবার আপনার রাগ আর মেজা না মানে আপনি এটা খেলে সুস্থ হয়ে উঠবেন আর কি। আর হ্যাঁ, এটা কিন্তু আমার কাকিমার টোটকা নয়, এটা আমি আমার মনির থেকে শিখেছি। এতে তুলসী পাতা, মধু, আদা, গোলমরিচ এই সব কিছু দিয়েছি। সব কিছুকে ভালো করে গরম জলে ফুটিয়ে এই টোটকাটা আমি আপনার জন্য তৈরি করেছি। তোমার মনি ফোন করেছিলেন? দয়া করে স্যারের খেয়াল রেখো আর এখানেই থেকো, কেমন? আসি। কর্ণ, তোমার কোনো হেল্প লাগবে? না, তুমি অনেক হেল্প করেছো, এবার যেতে পারো। নিশ্চয়ই ওই রাধিকা আমার নামে কর্ণর কান ভাঙিয়েছে। সত্যি, কিভাবে সুযোগের সৎ ব্যবহার করতে হয় সেটা রাধিকার থেকে কারুর শেখা উচিত। পরমা, জ্যাঠান, তোমরা চলে এসছো, খুব ভালো হয়েছে। আসলে কর্ণর না শরীরটা একটু খারাপ হয়েছে। পরমা, জ্যাঠান, তোমরা চলে এসছো, খুব ভালো হয়েছে। আসলে কর্ণর না শরীরটা একটু খারাপ হয়েছে। কর্ণর শরীর খারাপ? কেন, কি হয়েছে কর্ণর? আর আর আমাদের জানাওনি কেন তোমরা কিছু? বড়মা, তুমি শান্ত হও, একদম টেনশন করো না। কি হয়েছে? সুস্থ আছে, ওর জ্বর হয়েছিল। তৃষা সারা রাত জেগে ওর টেক কেয়ার করেছে। এখন কর্ণ ভালো আছে। সারা রাত মেয়েটা জেগেছিল। তৃষা, একটু রেস্ট নিয়ে নিবি। এমন কাজ পাগল হয়েছে না কর্ণের সাথে কাজ করে করে। চ না বোন, একটু রেস্ট নিয়ে নিবি। চ। অনুরাধা, তৃষা যে এইভাবে কর্ণর খেয়াল রাখবে এটা কিন্তু আমি ভাবিনি। চলো আমরাও ফ্রেশ হয়ে নিই, কর্ণর রেস্ট নিই। চলো চলো চলো। মনি, আমি জানি আমার তোমাকে বলে বেরোনো উচিত ছিল, কিন্তু তুমি ঘুমোচ্ছিলে বলে তোমাকে আর ডাকিনি আমি। আর আমিও এমন তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম যে তোমাকে কিছু বলে। ঠিকই বলে, আমি ভুল করেছি তোকে এতটা স্বাধীনতা দিয়ে।